আমরা কেন নির্বাচন কমিশনের নিরপেক্ষ এবং সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছি? দেখেন, এটা হিস্ট্রিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড আছে। 2022 সালে যখন নির্বাচন কমিশনের এই আইনটি হয়েছে, তখন বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা দল এই আইনের সমালোচনা করেছে এবং বলছে এই আইনে নির্বাচন কমিশন তৈরি হলে সেটা আসলে নিঃসন্দেহে একটি খারাপ নির্বাচন কমিশন হবে এবং একটি অনিরপেক্ষ নির্বাচন কমিশন হবে। আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার এসে সেই আইনের ভিত্তিতে নির্বাচন কমিশন তৈরি করেছে। পাশাপাশি নির্বাচন কমিশন সংস্কার নামে একটা কমিশন তিনি তৈরি করে রেখেছেন। একদিকে তারা সংস্কার করছেন কিভাবে নির্বাচন কমিশন তৈরি প্রস্তাব তৈরি করার জন্য, সরকার পুরনো ফ্যাসিবাদ যেই আইনে সবগুলো দল বিরোধিতা ছিল সেই আইনে তিনি নির্বাচন কমিশন তৈরি করেছেন। এটা একটা অস্বচ্ছতার জায়গা। দ্বিতীয় জায়গা থেকে আমরা তার ধারাবাহিকতার প্রেক্ষিতে আমরা দেখছি যে নির্বাচন কমিশন অনেক সময় হচ্ছে দেখা যাচ্ছে যে মানে একপেশে আচরণ করছে। আমি যেমন দুইটা উদাহরণ দিব। যখন স্থানীয় নির্বাচনের কথা আমরা বিভিন্ন সময় বলেছি, এটা ডিসিশন সরকার নেবে, নির্বাচন কমিশন তার জায়গা থেকে সেই অনুযায়ী প্রস্তুতি নেবে। এখন যেমন হয়েছে যে জাতীয় নির্বাচনের ডেট সরকার দিয়েছে, নির্বাচন কমিশন তার জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু আমরা স্থানীয় নির্বাচনের আগে দেখছি যে নির্বাচন কমিশন একবারই স্টেটমেন্ট দিচ্ছে যে এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না, জাতীয় নির্বাচনই করতে হবে। আবার যখন জাতীয় সরকার নির্বাচন দিচ্ছে তখন নির্বাচন কমিশন একবারই বলছে যে ডিসেম্বরের মধ্যেই তারা প্রস্তুত। এইরকম জায়গা থেকে আমরা দেখেছি যে তাদের একটা দ্বিমুখী আচরণ। দ্বিতীয় জায়গাটা সেটা হচ্ছে যে নির্বাচন তো আসলে মানে নির্বাচন কমিশনকেই রোল আউট করতে হবে, তাদেরই তদারকি করতে হবে। তাদের যদি মনে হয় যে নির্বাচন কমিশনের আসলে, কিন্তু তাদের যদি মনে হয় যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন মানে যুক্তিযুক্ত না কিংবা তাদের সক্ষমতার কোলাবে না, সেক্ষেত্রে তাদেরকে এটা বিষয়টা ক্লিয়ার করতে হবে যে কেন আমি একটা সিটি কর্পোরেশন ইলেকশন করার মতো সক্ষমতা আমার নাই, কিন্তু আমি 300 আসনে ইলেকশন করতে পারবো। এটা তো যুক্তি সহকারে তাদেরকে বলতে হবে। স্থানীয় সরকার নির্বাচন তো মানে আরো বড়, না আরো বড়। আপনি ভাগে ভাগে হয়, আপনি শুধু ইউনিয়ন পরিষদ ইলেকশন করতে পারেন, কিংবা হচ্ছে একটা সিটি ঢাকা সিটি, এরকম আমরা সবসময় দেখছি যে স্লটে ইলেকশন হতে পারে। তাই আপনি আপনার আসলে সক্ষমতা আছে কিনা এইটা দেখার জন্য আপনারা ট্রায়ালও দিতে পারতেন যে আমি শুধুমাত্র রংপুর সিটি কর্পোরেশন ইলেকশনটা আমি করে দেখবো যে আসলে এই নির্বাচন কমিশন কিভাবে সক্ষম। সেটা না হলে যদি ফেইলার হয় ওটা বাতিলও করে দিতে পারবো, কিন্তু আপনারা জাতীয় ইলেকশন করে ফেলার পরে কিন্তু আপনারা বাতিল করতে পারবেন না। এই বিতর্ক আমরা বহু করেছি। তো সেই জায়গা থেকে আমরা মনে করছি যে ইলেকশন কমিশনের জায়গা থেকে, এবং সে যেখানে তার নিজের অফিস, যেটা কিন্তু এক ধরনের প্রতিষ্ঠান যেখানে কেপিআই অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান, যেখানে কোনো ধরনের হামলা হট্টগোল এই বিষয়গুলো অনেক বেশি রেস্ট্রিক্টেড আইন শৃঙ্খলা বাহিনী, সেই প্রতিষ্ঠানের ভিতরে যখন হামলা হতে পারে একজন রাজনৈতিক ভিন্নমত প্রকাশ করার কারণে, তাহলে যখন এমপি ছিনায় নেয়ার জন্য বিপরীতে কেউ ভোট দিবে, সেই ভোট কেন্দ্রগুলো সারা বাংলাদেশে 30 থেকে 40 হাজার ভোট কেন্দ্র কিভাবে তারা মেনটেন করবেন, কিভাবে তারা আসলে এই সক্ষমতা আমরা দেখি না। এবং সেই সক্ষমতার নজির আমরা দেখি না এই সেই আইন শৃঙ্খলা বাহিনী, যে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে আপনি ইলেকশন করবেন, সেই আইন শৃঙ্খলা বাহিনী চট্টগ্রামের সক্ষমতার বিষয় নিরপেক্ষতাটা যদি ছোট্ট করে বলেন, নিরপেক্ষতা নিয়ে আপনাদের কি প্রশ্ন? নিরপেক্ষতা তো আমি বললামই যে ইলেকশন কমিশন এই যে তারা, আমরা বলছি যে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন নিয়ে তাদের একটা দ্বিমুখী আচরণ দেখেছি। আমরা দেখেছি যে এইরকম একটি হামলা হওয়ার পরে শুধুমাত্র নির্দিষ্ট একটি দলীয় গ্রুপ, যাদের হয়তো তারা প্রভাবশালী মনে করেন, আপকামিং পাওয়ার মনে করেন, তাদের হওয়ার কারণে তারা কিন্তু এই ধরনের বিষয়ে কোনো ধরনের স্টেপও নেয় না। তার অফিসে যে হামলাটা হলো তাদের জায়গা থেকে, এই প্রত্যেকটা পদে পদে আমরা দেখছি যে নির্বাচন কমিশন নিজেদেরকে অসক্ষম এবং হচ্ছে অনিরপেক্ষ।